প্রতিক্রিয়া গ্রহণ করব। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক, পার্টির পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং যে সংবাদ আমরা এই মুহূর্তে তুলে ধরেছি, নিশ্চয়ই আপনার কাছে সেই সংবাদ পৌঁছে গেছে, কি প্রতিক্রিয়া থাকবে? হ্যাঁ, নিউজ ফ্ল্যাশে আমিও দেখছি, কিন্তু এটা তো শুধুমাত্র একজন নেতৃত্ব, তারই বক্তব্য। এটা কতটুকু তাদের সম্মিলিত বক্তব্য এই নিউজ ফ্ল্যাশ থেকে তো বোঝা মুশকিল, একটু অপেক্ষা করতে হবে। তবে এটা ঠিক যে মথার অভ্যন্তরে এবং বিজেপি মথা যে জোট, তার ভেতরে সেই কোন রকমের কোহেসিভ বোঝাপড়া, এটা একেবারে শূন্য কোথায়। এটা যে কোনো একটা দিকে টার্ন নেবে এ সম্পর্কে নিশ্চিত। তো এর থেকে বেশি এই মুহূর্তে বলা সম্ভব নয়, কেননা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, অপেক্ষা করতে হবে এর কোন দিকে মোড় নেয়। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন যে কিছুদিন আগে মন্ত্রী হিসাবে কিশোর বর্মন শপথ নিলেন, তাদের মন্ত্রীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, প্রকাশ্যে তিনি বললেন। এবং কেন্দ্রীয় সরকারের কাছে যে দাবিগুলো উত্থাপন করেছেন, কার্যত সেই দাবি পূরণই হয়নি। সরকারের থেকে কি লাভ? মতামত রঞ্জিত দেববর্মার, আপনার কি বক্তব্য? যাই হোক, রঞ্জিত দেববর্মা তো তাদের পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারক নন, তবে তিনি বিধায়ক এবং দলের নেতা রয়েছেন। তিনি বিধায়ক, হয়তো বা তার এটা ব্যক্তিগত মত হতে পারে। কাজেই চূড়ান্ত তার কি শেপ নেয় অপেক্ষা করতে হবে। আমরা তো বলতে পারবো না, আমরা তো তাদের দলের খবর তো আমাদের জানা নেই। তবে সামগ্রিকভাবে কি রাজ্য রাজনীতিতে বড় ধরনের কিছু ঘটতে চলেছে? এটা তো টুডে আর টুমরো হবেই, আজ না হয় কাল, কাল না হয় পরশু হবেই। এটা তো স্ক্রিপ্ট লেখাই হয়ে রয়েছে। কেননা যে মিথ্যার ভিতের উপরে মথার জন্ম, সেই মিথ্যার ফানুস পাচ্ছে এবং তাদের পরিণতি এটা হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু। এখন এত তাড়াতাড়ি হয়ে যাবে না হবে না, অপেক্ষা করতে হবে। যে বিরোধী দল হিসেবে সরকারে গেল, মথা সরকারে গিয়ে সেখানে একেবারে সমর্থন প্রত্যাহার যদি হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে সেটা তো রাজ্য রাজনীতিতে একটা বড় ধরনের ঘটনাই বলা যেতে পারে। সেক্ষেত্রে সিপিআই এর কি ভূমিকা থাকবে? সিপিআই এর রাজনৈতিক কি এজেন্ডা থাকবে? এটা 2026 এডিসি সাধারণ নির্বাচন, আপনাদের দলের তরফে তো বিভিন্ন সময় বিষয়গুলো উত্থাপন করা হয়। এই রাজনৈতিক সমীকরণে সিপিআইএম কোন দিকে যাবে? সিপিআইএম এর কি লাভ হবে না ক্ষতি হবে? করবো না, একটু অপেক্ষা করব। তবে যে মানুষগুলোকে মহাগ্রস্ত করেছে, সে মানুষগুলো মথার সাথে থাকবে না, বিজেপির সাথেও থাকবে না। তাদের এই বিবাহ এটা অবৈধ বিবাহ, এর বিচ্ছেদ অনিবার্য। কাজেই যদি আমাদের অপোনেন্ট কোন শক্তি যদি সেরকম শক্তি ক্ষয় অন্য শক্তি লাভবান হবেন, এটা তো সাধারণ অঙ্ক। এখন দেখা যাক, এই বিষয়ে আমাদের উৎফুল্ল হওয়ার কোনো কিছু নেই, আর অন্যথা হওয়ার তো কোনো কারণই নেই। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম